নতুন বছরে নতুন ভাবে কোলাঘাটকে দেখা। গুড মর্নিং বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেগায়ন রাইডার্স। বন্ধুরা, তোমাদের নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। নিউ ইয়ারটা সবার যেন ভালো কাটুক, এটাই আমরা আশা করি, প্রার্থনা করি প্রত্যেক বছরের মতনই। সো বন্ধুরা, আজকে আমরা আবারও বেরিয়ে পড়েছি নতুন একটা রাইড নিয়ে। এটা হচ্ছে তাজপুরের রাইড, আর এইবারে রাইডে আমাদের সাথে জয়েন করেছে আরও দুজন। তার মধ্যে একজন হচ্ছে হিমাদ্রি দাস আর একজন হচ্ছে অজয় মণ্ডল। তো তোমরা হিমাদ্রি দাস আর অজয় মণ্ডলকে আগেও দেখেছো, কিন্তু এইবারে আমাদের সাথে ফার্স্ট টাইম যেতে চলেছে হচ্ছে হিমাদ্রি দাস। আর আমি এখন দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে আছি ওদের জন্য। ওরা এলে তারপর আমরা রাইডটা শুরু করব। এই হচ্ছে দক্ষিণেশ্বর, এই যে। আর এখন ভোর প্রায় 5টা বাজে। বলতে বলতে অলরেডি দেখতে পাচ্ছি হিমাদ্রিরা চলে এসছে, এই যে। আর এখনও অজয়ের আসতে বাকি। তো অজয় এলে তারপর আমরা রাইডটা শুরু করবো। আর যেহেতু এখন অন্ধকার, তো সেই কারণে এখন সেইভাবে আর ভিডিও করছি না। তো আলো ফুটলে আবার ভিডিও করব। হয়ে গেছে অ্যাজ ইউজুয়ালি। আমরা এখন দাঁড়িয়ে আছি ধুলাগড়ে। ধুলাগড় টোলটা পার করে আমাদের সেই জায়গা, ফেমাস জায়গা, আমাদের সেই বাইকারদের স্টপ যেটা বলে, তো হাইনেস আর একটা হচ্ছে এনটক। তো আমরা এখন এখানে একটুখানি দাঁড়িয়ে যাচ্ছি। এবার এখান থেকে আমরা ডাইরেক্ট স্টপ দেবো হচ্ছে কোলাঘাটে। মিডিলে আর কোথাও দাঁড়াবো না, তাই এখানে একটু দাঁড়িয়ে নিচ্ছি। একটুখানি ঠান্ডাটাও বেশ ভালোই লাগছে, আর রাস্তায় হালকা ফগও আছে। তো সেই কারণে একটুখানি চা কফি হয়ে যাক, তারপর আবার আমরা আমাদের গন্তব্য শুরু করব। এখন সকাল 6:30 বাজে, আর আমরা আমাদের জার্নি আবার শুরু করলাম ধুলাঘাট থেকে। এখন আমরা ডাইরেক্ট দাঁড়াবো হচ্ছে কোলাঘাট ব্রিজে। মিডিলে এগুলো দাঁড়াবো না। আর কোলাঘাট ব্রিজের উপর একটুখানি দাঁড়াবো, একটু ফটো সেশন করবো। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আসবো কোলাঘাটের আশেপাশে বা একটু এগিয়ে কোথাও ব্রেকফাস্টটা করব। তো তোমরা আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো, দেখে থাকো মেগায়ন রাইডার্স। আজকে লিড দিচ্ছে অজয়, আর মিডিলে আছে হিমাদ্রি, আর আমি আজকে তেলে আছি। আমরা 3টে বাইকার যাচ্ছি। আর এটা হচ্ছে হিমাদ্রির ফার্স্ট রাইড, ওর নিউ স্কুটি নিয়ে, এনটক নিয়ে। তো চলো বন্ধুরা, এগোনো যাক। আবারও বেরিয়ে পড়লাম সমুদ্রের টানে তাজপুরে। আর এইবারে আমরা 3জন যাচ্ছি তাজপুর ভ্রমণ করতে। এই যে কোলাঘাট এসে গেল বলতে বলতে কোলাঘাট। আর এই হচ্ছে বাগবাচ্চা যাচ্ছে। আর এই হলো হিমাদ্রি, এই হচ্ছে অজয়, আর এই হলো কোলাঘাট। বছরে নতুন ভাবে কোলাঘাটকে দেখা। এই হচ্ছে কোলাঘাট ব্রিজ। এখন আমরা কোলাঘাটে দাঁড়িয়ে আছি। এখন বাজে প্রায় 7:15-20 আশেপাশে। আর এখন এখানে ফটো সেশন চলছে। এই যে এখন ফটো সেশন এখন চলছে। আর এবার আমরা একটা ব্রেকফাস্ট পয়েন্টে যাবো, গিয়ে ওখানে ব্রেকফাস্ট করবো। তো চলো ব্রেকফাস্ট পয়েন্টে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। কোলাঘাটে ট্রেন যাচ্ছে। আমরা এই কোলাঘাট থেকে বেরোলাম। আশা করি বন্ধুরা তোমাদের অরুণাচল সিরিজটা ভালো লেগেছে। আর যারা এখনো পর্যন্ত আমাদের অরুণাচল সিরিজ দেখোনি, তাদের জন্য বলছি যে তোমরা আজই আমাদের চ্যানেলে গিয়ে প্লে লিস্টে চলে যাও। ওখানে দেখতে পাবে অরুণাচল সিরিজ বলে একটা প্লে লিস্ট করা আছে। ওখান থেকে তোমরা পরপর ব্লগগুলো দেখতে পাবে। আমরা এখন প্ল্যান করলাম যে আমরা আজকে ব্রেকফাস্ট করবো মেচেদাতে, শেরে বেঙ্গলে। তো এখন আমরা এখান থেকে কোলাঘাট থেকে মেচেদা যাব, যেটার ডিস্টেন্স হচ্ছে নিয়ার অ্যাবাউট ওই 3 থেকে 4 কিলোমিটারের মতন ডিস্টেন্স। তা আমরা ওখানে গিয়ে ব্রেকফাস্টটা সারবো। তো চলো বন্ধুরা, এগোনো যাক। হচ্ছে কোলাঘাট। আমরা এখানে ব্রেকফাস্ট করছি না। এই যে কোলাঘাট, এই যে ডান দিকে শেরে পাঞ্জাব, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এইখানে ব্রেকফাস্ট করব না, আমরা ডাইরেক্ট চলে যাব মেচেদা। আজকে আমরা ওখানেই ব্রেকফাস্ট করব শেরে বেঙ্গলে। তো চলো বন্ধুরা, এগোনো যাক। এই যে আর একটু আগে থেকে আমরা লেফট টার্ন নিয়ে নেবো। আমরা টুয়ার ধরে নেবো নন্দকুমার রোড, আর সোজা চলে যাচ্ছে খড়গপুর। তোমরা সবাই জানো, নতুন করে আর দীঘা রাস্তা তোমাদেরকে চেনাচ্ছি না। তোমরা অনেকেই জানো, দীঘা অনেকেই এসছো। তো এই যে বন্ধুরা, এই হচ্ছে সেই জায়গা
যেখান থেকে সোজা চলে যাচ্ছে খড়গপুর, আর এই লেফট আমাদের চলে যাচ্ছে নন্দকুমারের দিকে। তো চলো বন্ধুরা এগোনো যাক। এইখানে আমরা ব্রেকফাস্ট করব। এই হচ্ছে শেরে বেঙ্গল হোটেল। আমি পুরি নিয়েছি অলরেডি, আমার পুরি খাওয়া হয়ে গেছে। আর এনাদের এসছে চালুর পরোটা 3 জনের, আর অমলেট নিয়েছে। আমার খাওয়া হয়ে গেছে, এরা এখনো অপেক্ষায় আছে। ধোসা বলেছে বলে, ধোসা অবশ্য এখনো আসেনি। ওনারা খাচ্ছে। আমি নিয়েছি ডিমের পোচ নিয়েছিলাম, আমি সিঙ্গেল বলেছিলাম, ওরা ডাবল দিয়েছি। অনেক অপেক্ষার পর ফাইনালি এদের 2 জনের ধোসা এসেছে। ধোসা তো বন্ধুরা আমরা এখন বেরোচ্ছি, এখানে এখন 9টা বেজে গেছে। আমরা ব্রেকফাস্ট করে আমরা এখন এগোলাম। হিমাদ্রি একটুখানি হাওয়াটা চেক করবে। ফাইনালি আমরা স্টার্ট দিয়ে দিলাম, এখন 9টা বাজে। ব্রেকফাস্ট করে হাওয়া একটু চেক ফেক করে দিলাম। এবার আমরা এগোচ্ছি। এখন আমরা এখান থেকে নন্দকুমার যাব, মেচেদা থেকে নন্দকুমার। এখান থেকে নন্দকুমারের 40 কিলোমিটার। নন্দকুমারের পর আসবে কন্টাই, কন্টাই হচ্ছে 50 কিলোমিটার। তারপর ওখান থেকে তাজপুর 15 কিলোমিটার। এই হচ্ছে আমাদের রুট ম্যাপ। আর আমরা এখন ঠিক করেছি ননস্টপ চালাবো, আর যদি খুব দরকার পড়ে তাহলে দাঁড়াবো। বুঝতেই পারছো একটু লেটে চলছি, প্লাস গ্রুপ রাইড, তো লেট তো হবেই, প্লাস নিউ কমার্স যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমরা রাইডটাকে এনজয় করতে করতে যাচ্ছি, আর সেফটি মেনটেন করেই আমরা বাইক চালাচ্ছি। তো চলো এগোনো যাক। আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, নন্দকুমার যেতে গেলে পরে হলদিয়া টোল প্লাজা। এই যে আমরা নন্দকুমার ঢুকছি, এখন সকাল 9:20 মতন বাজে। আমরা নন্দকুমার পৌঁছে গেছি, আর খুব দারুণ রাইড হচ্ছে আমাদের স্টিল নাও, কারোর কোনো অসুবিধা কিছু হয়নি। এই হচ্ছে নন্দকুমারের সিগন্যাল, আর এখান থেকে আমরা রাইট হ্যান্ড সাইড ধরে নেবো টুয়ার্ড দীঘা রোড। এই হচ্ছে বন্ধুরা নন্দকুমার, আর আমরা এখান থেকে ধরে নেবো টুয়ার্ড দীঘার রোডটা। এই লেফটটা চলে যাচ্ছে হলদিয়া, আর আমরা ধরবো এই রাস্তাটা। এই যে এই রাস্তাটা যাচ্ছে দীঘা রোড। চলো যাওয়া যাক। তো বন্ধুরা এই আমরা ঢুকে গেলাম দীঘা রোডে। এটা হচ্ছে দীঘা কন্টাই রোড। তো বন্ধুরা এখন সকাল 11টা বাজে, আর আমরা চাউলখোলা এসে গেছি। আর একটুখানি এগোলেই চাউলখোলা এসে যাবে। চাউলখোলা হচ্ছে সেই স্টপেজ যেখান থেকে লেফট হ্যান্ড সাইড মন্দারমণি ঢুকে যায়। আর আমরা এইবারে মন্দারমণি যাচ্ছি না, আমরা যাচ্ছি তাজপুর। তো তাই জন্য আমরা চাউলখোলা থেকে আর একটুখানি এগিয়ে যাব, তারপর আমরা তাজপুরের দিকে ঢুকবো। আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগছে। তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু, আর খুব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো এগোনো যাক বন্ধুরা। এই যে বলতে বলতে চাউলখোলা এসে গেল। এই হচ্ছে চাউলখোলা, এলাকা লেখাই আছে মন্দারমণি লেফট হ্যান্ড সাইড 9 কিলোমিটার মন্দারমণি। এই যে এই হচ্ছে চাউলখোলা, এখন 11টা বাজে। আমরা বালুসাই এসে গেছি, আর খুব জোর হলে আর 1 কিলোমিটারের মতন দূরত্ব হবে। তো ওখান থেকে আমরা লেফট টার্ন করব টুয়ার্ড তাজপুর। তো চলো এগোনো যাক, প্রায় এসে গেছি। এটা হচ্ছে ফিশারি, এখানে অ্যাকচুয়ালি মাছের চাষ হয়। এটা শেষ হলেই বাদিক যেতে হবে আমাদের। এসে গেছি, এই যে এখানে দেখাচ্ছে তাজপুর 5 কিলোমিটার, সোজা হচ্ছে দীঘা। এই হচ্ছে বালিশাই। এই যে তাজপুর ঢুকে গেলাম। তো এই হচ্ছে বন্ধুরা বালিশাই থেকে লেফট টার্ন নিয়ে আমরা তাজপুর ঢুকে গেলাম। এখন আমরা সোজা হোটেলে যাব। তো চলো এগোনো যাক। এখান থেকে হোটেল আর
3 কিলোমিটারের মতন দূরত্ব হবে। আমরা হোটেলের কাছাকাছি এসে গেছি। তো এই রাস্তাটা আগে অফ রোড ছিল, এখন দেখছি ক্লিয়ার করে ঠিক করে দিয়েছে। আর এই আমার ডান দিকে হচ্ছে সি বিচ, এই হলো সি বিচ। আর আমারও হোটেল প্রায় কাছাকাছি চলে এসেছি। আমাদের সেই প্রিয় হোটেল আহার গেস্ট হাউস। এই রাস্তাগুলো আগে একটু খারাপ ছিল, এখন দেখছি অনেক ভালো করে দিয়েছে, অনেক অনেক স্মুথ করে দিয়েছে। তো বন্ধুরা, এই যে চলে এসেছি আহার গেস্ট হাউসে। এই হচ্ছে আমাদের হোটেল। আমাদের রুম 104 দিয়েছে। ঢুকে বাঁদিকে টি টেবিল, দুটো চেয়ার, ড্রেসিং টেবিল, খাট, এসি অবশ্য এখন দরকার নেই শীতকালে। এই যে টিভি, আর ডান দিকে হচ্ছে ওয়াশরুম। বেশ বড় ওয়াশরুমটা, পরিষ্কার পরিচ্ছন্ন। দুটো আবার হাওয়া চুকিও দিয়েছে, গিজারও আছে। তো বন্ধুরা, আমরা ফাইনালি সি বিচ এসে গেছি। এই হচ্ছে সি বিচ। আমরা তাজপুর রিচ করে গেছি। খুব ভালো একটা টাইমেই আমরা ঢুকেছি, খুব ভালোভাবেই আমরা এনজয় করতে করতে রাইড করে এসেছি। আর এখন আমরা সি বিচ ফাইনালি এসে গেছি। দাঁড়াও, তোমাদেরকে সি বিচ দেখাচ্ছি, তো আসো। বন্ধুরা, এই হচ্ছে সি বিচ, এই হচ্ছে বন্ধুরা সি বিচ। এই যে এখন আমরা এখানে কিছু ফটো সেশন করব, কিছু রিল ফিল বানাবো। আর এই রিলগুলো দেখার জন্য তোমাদেরকে অবশ্যই চলে যেতে হবে। আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে @দীপায়ন আড্ডো, আর ফেসবুক আছে @মেঘায়ন রাইডার্সের নামে। তো ওখানে গেলে তোমরা এইগুলো রিলসগুলো দেখতে পাবে। আর এই হচ্ছে সৌন্দর্য চারপাশে। আর এখন বর্তমানে যে ফুটেজটা তোমরা যে দেখছো, এটা আমার ইনস্টা 360-তে নেওয়া। তো অবশ্যই জানিও যে ইনস্টা 360 ফুটেজ তোমাদের কেমন লাগলো, কমেন্ট বক্সে অবশ্যই সেটা জানিও। এটা আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছি ইনস্টাতে আর কি, ব্লগটা শ্যুট করছি। তো অবশ্যই আমাকে ডেফিনেটলি জানিও কমেন্ট করে যে কেমন লাগছে তোমাদের এই ব্লগটা দেখতে। আর এই যে আমার অর্ধাঙ্গিনী এসে গেছে, সাথে হিমাদ্রি, শিল্পা, এদিকে আছে অজয় আর শুভ্রা। আর এই হচ্ছে আমাদের মেন লিডার। হাই করে দে। এই যে এখন নাম লিখতে ব্যস্ত। তোর নামটা একটু বলে দে ক্যামেরাতে। তোর না না, ভালোভাবে নামটা বল, এখানে বল, ক্যামেরায় বল, ক্যামেরায় বল। অভিনব মণ্ডল। কোন ক্লাস? তো বন্ধুরা, এখন ও এসেই এখানে এখন নিজের নাম লিখতে, নিজের নাম খোদাই করতে এখন ব্যস্ত। আর এইদিকে সব এখন ফটো সেশন করবে, কি রিল বানাবে, তো সেই সব নিয়ে এখন তারাও ব্যস্ত। বন্ধুরা, এখন এলাম একটুখানি পাটা ভেজাতে। জল আসিতেছে, পরিষ্কার জল। কাঁকড়া ধরা চলছে, কাঁকড়া খাওয়া হবে বলে বাছাই চলছে। তুমি দেখে বড় দেখে দেবে, তুমি ছোট দিলে আমি আবার আরেকটা। এই কাটতে যাচ্ছে, তাড়াতাড়ি ওইটা ধর। কাঁকড়া খাচ্ছে, কাঁকড়া সবাই মিলে এখন কাঁকড়া খাচ্ছে। খাও খাও খাও। কেমন খেতে? ভালো বানিয়েছে, ভালো। তুমি খেয়ে দেখো কেমন। অর্ধাঙ্গিনী, তোমার কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। নতুন বছরে
নতুনভাবে একই জায়গা, কিন্তু নতুন বছরে একই জায়গায় আমার এসে নতুনভাবে খুব ভালো লাগে। আর এর রাইডে সম্পূর্ণ কিছু বলার আছে? না, আছে, রাইড খুবই ভালো হয়েছে। সবাই মিলে আমরা একসাথে গল্প আড্ডা করতে করতে রাইডে এসেছি, খুব মজা হয়েছে, কোনো অসুবিধা কিছু হয়নি। তো বন্ধুরা, আমরা এখন এখানে ফটো সেশন করে নিচ্ছি, তারপর আমরা হোটেলে যাব। দুবাইতে এসছিস? দুবাইয়ের বালিয়াড়ি অঞ্চলে এসছিস। একটা রেসিং খেলা হচ্ছে, খেলাতে প্রথমে অজয়দা আসছে, এই উঠে পড়েছে ডেজার্টে উঠে পড়েছে, এই আস্তে আস্তে ভালোই আসছে, আস্তে আস্তে এই তো পৌঁছে গেছে, খেলতে বালির সাথে খেলতে পৌঁছে গেছে। দ্বিতীয় জন এখন অপেক্ষা করছে, ভাবছে কে জানে। দ্বিতীয় জন এখন চালু করেনি। হ্যাঁ, এবার আসছে, রেডি সেডি গো। এই যে আসছে বালির সাথে খেলা করতে করতে আসছে, এগিয়ে আসছে। এইবার আস্তে আস্তে আটকে যাচ্ছে, কেন বোঝা যাচ্ছে না। এই যে হয়ে যাবে। বালির সাথে লুকোচুরি খেলছে আমার ভাই, লুকোচুরি খেলতে দাঁত বার করতে ভাবতে ঠেলতে এই তো গাড়ি ঠেলছে বেশি, ও চালাচ্ছে কম, বেরিয়ে এসছে। এবার 3 নম্বর হচ্ছে আমার স্বামী আসছে। স্বামী কোনো ব্যাপারই না, লাথি মারতে তো বন্ধুরা, এই যে আমাদের আজকে মেনু এসে গেছে। আজকে মেনুতে আছে ভাত, আলু ভাজা, ডাল, আলু পোস্ত, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড় আর আইসক্রিম, ওইগুলো আসছে। এই যে সবাই অলরেডি খাওয়াও শুরু করে দিয়েছে, অর্ধাঙ্গিনী খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, এইদিকে হিমাদ্রিও খাওয়া শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, আমরা লাঞ্চ করে আবার ড্রেস আপ দিয়ে চলে এসেছি বিচে। তো এখন সানসেট হচ্ছে, আর শীতকালের সময় তো বুঝতেই পারছো তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যায়। তো সেই কারণে আমরা সন্ধ্যার আগে বিচে চলে এলাম, একটুখানি বিচের আমেজটা নেব, একটুখানি ফটো সেশন করব, তারপরে আমরা হোটেলে চলে যাব। এখন সবাই ফটো তুলতেই ব্যস্ত, আর আমার অর্ধাঙ্গিনী রিলস বানাতেই ব্যস্ত। এই হচ্ছে আমার অর্ধাঙ্গিনীর অবস্থা। বন্ধুরা, এই যে সানসেট হচ্ছে, আর এইদিকে এখন সব রিলস শ্যুট করতে ব্যস্ত আমার অর্ধাঙ্গিনী, ওইদিকে হিমাদ্রি, শিল্পা, শুভ্রা সবাই এখন ব্যস্ত। আর ওইদিকে অজয় বাবুকে নিয়ে যাচ্ছে সমুদ্র ঢেউ দেখতে। এই যে আমরা সবাই আঁকাঝোঁকা করেছি, তাহলে ওই বা কেন বাদ যাবে ছোট্ট আমাদের, ও নাম লিখেছে অভিনব মণ্ডল, কি সুন্দর এঁকেছে, নিজের হাত এঁকেছে, হেভি হয়েছে, দারুণ। এটা কি লিখেছিস? এটা কি বাবার নাম্বার পুরো মেয়েরা। সন্ধ্যের কফি দেখি সবাই মিলে একসাথে, চিয়ার্স। আমাদের ইভিনিং এ চিকেন পকোড়া স্ন্যাক্সে দিয়েছে। এখন বারবিকিউ চিকেনের প্রস্তুতি চলছে, শিখে এখন চিকেন কুট করা হচ্ছে, এরপর এটাকে ঝলসানো হবে। এটা খাওয়ার জন্য অনেক অধীর অপেক্ষায় আমার বর অপেক্ষা করছে চিকেন তন্দুরিটা খাওয়ার জন্য। বেচারার মুখটা শুকিয়ে গেছে, পুরো শুকিয়ে পড়েছে মুখটা। হারে কিছু বলার আছে? ভাবছে কখন আসবে। আমি ফার্স্ট টাইম জানো এরকম খাবার, ফার্স্ট টাইম। ইয়েস, মানে অনেক দিন ধরে ইচ্ছে ছিল, ফাইনালি সেটা পূরণ হলো। দারুণ গন্ধ বেরোচ্ছে। সবাই অপেক্ষা আছে কখন এদের পুরোনোটা শেষ হবে আর সব হামলা করবে। আমাদের চিকেন এসেছে, চিকেন ও লাজবাব চিকেন।
আজকে রাতের ডিনার ফ্রাইড রাইস, চিলি চিকেন আমরা সবাই নিয়েছি, আর ভাই নিয়েছে হচ্ছে রুটি আর চিকেন কষা, কষে কষে কষা। তো বন্ধুরা, আজকের এই সুন্দর মুহূর্তটাকে আমরা যে সবাই মিলে সারাদিন এনজয় করলাম, তো তার জন্য একটা ছোট্ট কেক কাটিং। তো এটা বলতে পারো নতুন বছরের ক্ষেত্রেও মানে হ্যাপি নিউ ইয়ারের জন্য একটা ছোট কেক কাটিং, বা আমাদের এই যে আমরা একসাথে সবাই মিলে কলকাতা থেকে যে আমরা তাজপুরে এলাম, এনজয় করলাম, তো তার একটা মানে এন্ডিং কথাটা ঠিক মানানসই নয়। আবার নতুন আমরা আবার কোনো একটা ট্রিপে যাবো একসাথে 100 বার। তো এই ট্রিপের জন্য এটা একটা সুন্দর যে আমরা এটা একটা ছোট্ট কেক কাটিং দিয়ে আমাদের এই রাইডটাকে এন্ড করছি। আমরা থেকে আমাদের এই কার্ডটা দিয়েছে হ্যাপি নিউ ইয়ারের। আজকে দুপুরবেলা এই নিয়ে গল্প হচ্ছিল। এখনকার দিনে তো এইসব উঠেই গেছে, এইসবগুলোর ব্যাপারই আলাদা। আলাদা একটা ঐতিহ্য আছে আমাদের সময়কার, তখন মানে কার্ডের মানে এইসব কার্ড মানে বিশাল ব্যাপার ছিল। শুধু হ্যাপি নিউ ইয়ার বলে না, যে কোনো কার্ড, জন্মদিন হোক, অ্যানিভার্সারি হোক, এ টু জেড যে কোনো অকেশনে কার্ড দেওয়ার একটা আলাদাই চল ছিল। এখন তো সবই উঠে গেছে, সত্যিই তাই। খুবই ভাল লেগে, তোমার এত ভাল লাগছে, খুব সুন্দর। এই যে আমাদের হ্যাপি নিউ ইয়ারের কেক এসে গেছে, পছন্দ সবার চকোলেট কেক হ্যাপি নিউ ইয়ারের, মিয়া আমরোর কেক। এখন সবাই এটা কাটা হবে, নিউ ইয়ার স্পেশাল কেক কাটিং। কোন দিকে ভিডিও করলো? দাঁড়া দাঁড়া দাঁড়া, হয়নি, আমি তুলেছি তো। হ্যাঁ হয়েছে হয়েছে, হ্যাপি নিউ ইয়ার হয়েছে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। বাজে, আর এই সকাল 7:30 আমি বাবুকে নিয়ে, বাকিরাও আসছে, আমি বাবুকে নিয়ে চলে এসেছি সমুদ্র দেখাতে। এই হচ্ছে সকালবেলা সানরাইজ আর তার সাথে সমুদ্রর ভিউ। এখানে কিছুটা টাইম স্পেন্ড করব, তারপর আবার আমরা হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরোবো বাড়ির উদ্দেশ্যে। এই ব্লগে সেরকম কিছু দেখানোর নেই, আর আমরা সবাই কম বেশি প্রায় দিনই একটুখানি মাইন্ড ফ্রেশ করার জন্য আমরা আসি সমুদ্রের কাছে, স্পেশালি মন্দারমণি, তাজপুর। বন্ধুরা, আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসেছে, আমরাও প্রায় রেডিও হয়ে গেছি। এই যে আজকে সকালে ব্রেকফাস্টে আছে অর্ধাঙ্গিনী, কি আছে সকালে ব্রেকফাস্টে? সাদা আলুর তরকারি, ডিম আর মিষ্টি। বাহ। তো বন্ধুরা, এরা খাচ্ছে লুচি আলুর তরকারি, ডিম সেদ্ধ, রসগোল্লা, আর আমি যেহেতু লুচি খাবো না সকাল সকাল, তাই ব্রেড বাটার অমলেট আর রসগোল্লা। আমাদের বাইকগুলো এখানে পরপর রাখা, আমার লাগেজ প্যাক করা হয়ে গেছে, আর বাকি দুজনের লাগেজ প্যাক করা বাকি। এই হচ্ছে হোটেল আহার গেস্ট হাউস, আর এই উল্টো দিকেই, এরই উল্টো দিকে হচ্ছে বিচ, সি বিচ, আর এই হচ্ছে ফোন নাম্বার। ব্রেকফাস্ট কমপ্লিট, আমরাও সবাই রেডি হয়ে গেছি, লাগেজও প্যাকিং অলরেডি হয়ে গেছে আমার, বাকিরা করছে। আর এবার আমরা এই হোটেল থেকে চেক আউট করবো। তোমরা যদি মনে করো তাজপুর আসবে, তো অবশ্যই এই হোটেলে তোমরা থাকতে পারো। আর হোটেলের ব্যবহার খুবই ভালো, প্রতিটা স্টাফেরও ব্যবহার সত্যি খুব ভালো, আর সার্ভিস নিয়ে কোনো কথা হবে না। আর আমি এই হোটেলের ডিটেলস আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম, তো তোমরা যদি মনে করো অবশ্যই হোটেলে কন্ট্যাক্ট করতে পারো। সো বন্ধুরা, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু, আর খুব ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো বন্ধুরা, টাটা।